জীবনের হিসাবটা বদ্ধ গোলমেলে। প্রত্যেকের জীবনের ক্ষেত্রেই সেটা হয়তো বা প্রযোজ্য। সেদিন বছরটা শুরু হলো আজকেই ৯ মাসের ১০ তারিখ। তো সময়টা কত দ্রুত গতিতে চলে যায় জীবন থেকে। আজকে থাকছে সারাটা দিনের টুকিটাকি রান্নাবান্না, অনেক অনেক গল্প আর কিছু প্রশ্নের উত্তর। অনেক আপাই আমার কাছে জানতে চেয়েছেন যে আমি যে সমস্ত রান্নাবান্না করি প্রত্যেকটা দিন, সেইগুলো কি হলো প্রত্যেক দিনের রান্নায় নাকি অন্য রান্নাও অ্যাড করি কি না, সেইটাও কিছু কিছু মানুষের প্রশ্ন আছে। সে প্রশ্নগুলোর উত্তর আজকে আমি দিব আপনাদের সাথে। আরও জীবনের অনেকগুলো অভিজ্ঞতা, সেগুলো কিছু কিছু শেয়ার করব। আর সেগুলোই নিয়েই আজকে চলে আসলাম। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। চলুন দিনটা শুরু করি। 5:20 ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসলাম। এই প্রথম কাজটা রান্নাঘরে আসা। সকালবেলায় রান্নাবান্না কমপ্লিট করে তারপরে হাজবেন্ডের জন্য খাবারটা দিতে হয়। প্রত্যেকটা দিনের রুটিন সেটা সে অফিস 7টা বাজে চলে যায়, তার আগে রান্নাটা কমপ্লিট করতে হয়। আমাদের বাসায় দৈনন্দিন রুটি বানানো হয় না, কারণ সেইটা খাইতে পারে না হাজব্যান্ড রুটি প্রত্যেকটা দিন। এই কারণে যে ভাতটাই সে স্বাচ্ছন্দ্য বোধ করে ভাত খাইতে, এই কারণে ভাত রান্নাটা করতেই হয় প্রত্যেকটা দিন। যদি কোনো দিন বাসি তরকারি থাকে তাহলে তরকারি রান্না করার ঝামেলাটা একটু কম থাকে, আর যদি না থাকে তাহলে সকালবেলায় রান্না করতে হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে বাসি তরকারি থাকে না, তখন আমাকে সকালবেলায় রান্নাটা করতে হয়। পুঁই শাকের ডাঁটা চচ্চড়ি করবো আজকে, অনেক দিন পর। পুঁই শাক গতকাল দুমুঠো আনা হয়েছিল, সেটার অনেকগুলো ডাঁটাই বেরিয়েছে। খুব নরম নরম যে ডাঁটা সেগুলো নিয়েছি, সাথে একটু কাঁঠালের বিচি, আলু নিলাম। এইগুলাই ইলিশ মাছ দিয়ে চচ্চড়ি করব। আর একটু আমি এখানে কালো জিরা ফোড়ন দিয়েছি। আমার না এই পুঁই শাক বা কাঁচা কলা বা আরও অনেকগুলো সবজি আছে, সেগুলোর সাথে এই কালো জিরা ফোড়নটা বেশ লাগে, এই কারণে কালো জিরা ফোড়ন করেছি। আর যে সমস্ত মশলা আমরা এজেজল ব্যবহার করি সেগুলাই দৈনন্দিন জীবনের মশলা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এগুলো দিয়েই রান্নাটা করব। আর একটু পেঁয়াজ আর রসুন। আমি মাছ রান্নার ক্ষেত্রে অনেকাংশে আদা দেই না, রসুন আর পেঁয়াজ দিয়েই রান্নাটা চালিয়ে নেই। আর এই যে এখানে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া। এটা দিয়ে রান্নাটা করছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে যে ডাঁটাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এই ডাঁটা চচ্চড়িটার আইডিয়াটা আমার ছিল না। আমি পুঁই শাক যখন রান্না করি তখন একেবারে ডাঁটা শাক একসাথে রান্না করি। তো এবার পুঁই শাকটা যখন একটু বেশি এলো তখন ভাবলাম যে ডাঁটা চচ্চড়ি করলে কেমন হয়। তবে আইডিয়াটা হাজব্যান্ডের ছিল। হাজব্যান্ড বলতেছে এই ডাঁটাগুলো ছোট্ট ছোট করে কাইটিয়া যে ডাঁটা ডেঙ্গা যেভাবে রান্না করে সেভাবে রান্না করো তো ইলিশ মাছ দিয়ে কেমন হয়। সেই ভাবনা থেকে রাত্রেই এটাকে প্রিপারেশন করে রেখেছিলাম যে ডাঁটা চচ্চড়ি করব ইলিশ মাছ দিয়ে। এই কারণেই সকালবেলায় উঠেই এই রান্নাটা শুরু করেছি। আরেকটা বিষয় এই সমস্ত রান্নাবান্না যে প্রত্যেক দিন করি, সেই রান্নাবান্না আমরা প্রত্যেক দিন শেষ করতে পারি কি না। যে আপুটা এই প্রশ্নটা আমাকে করেছিলেন, আমি মেনশন করতে চাচ্ছি না, সে আপুকে বলছি আমরা রান্নাবান্না প্রত্যেক দিনের খেয়ে শেষ করে ফেলি। কারণ আমরা ভাতই খাই, জানেন, 3 বেলা ভাত খাই। তো 3 বেলা ভাত খাইতে নিশ্চয়ই তরকারি অনেকগুলোই লাগে, এই কারণে এই রান্নাবান্নাটাও একটু বেশি হয়। আর একটা পদের তরকারি দিয়ে তো আসলে খাওয়া হয়ে ওঠে না। মুখের অভ্যাস, ভালো হোক খারাপ হোক, 2টা বা 3টা পদ নিয়ে রান্না করে অভ্যস্ত। এই কারণে এই 2-3 পদের রান্না প্রত্যেক দিনই হয়। আর ডালটা আমাদের বাসায় কম্পালসারি থাকেই। ডালটা না হলেই যেন টেবিলটা অপূর্ণ থাকে। এই যে ডাল, শাক যাই করি না কেন, ভর্তা যাই করি না কেন, সেই 2টা বা 3টা এরকমই হয়। তো এই তরকারিগুলো আমরা তৃপ্তি সহকারেই খাই, আমাদের কাছে তো ভালো লাগে এই কারণে। আর আমাদের মুখের রুচিও ভীষণ ভালো, জানেন। শাক হোক, সবজি হোক, মাছ হোক, মাংস হোক, যেটাই হোক না কেন আমরা খেয়ে নিতে পারি। মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছটা যদিও ছোট, তাও তো ইলিশ মাছ, গন্ধ তো আছে, সেইটা চিন্তা করেই এই রান্নাটা। তো আরেকটা বিষয়, এখানে আরেকটা রান্না আমি স্কিপ করেছি, লাউ দিয়ে ইলিশ মাছ রান্না। এখানে এমনিতেই 3টা রান্না হয়ে গেছে, তারপরে আবার রাত্রে করলাম তেহেরি।
তাই হলো হচ্ছে ওই রান্নাটা স্কিপ করলাম, তাহলে ভিডিওটা বেশ বড় হয়ে যাবে। সেইটা কোনো দিন হয়তো বা শেয়ার করবো আপনাদের সাথে, নয়তো বা ওইটা পিছনেই পড়ে থাকবে। গতকাল যখন লাউ রান্না করেছিলাম তখন একটা লাউ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে লাউটা ময়েশ্চার নষ্ট হওয়ার জন্য সিদ্ধ করে রেখেছিলাম, সেইটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম। ডাঁটা চচ্চড়িটা হয়ে গেছে, এবার পুঁই শাক আর ডাল রান্না করব। পুঁই শাক আর ডাল রান্না করার রেসিপিটা গতকাল আরেকটা আপুর কাছ থেকে দেখেছিলাম, যে উনি পুঁই শাক দিয়ে ডাল রান্না করেছেন, ওইটা ভীষণ লোভনীয় লেগেছিল আমার কাছে। এই কারণে আজকে নিজেও রান্না করতে চলে এসেছি। মসুরির ডাল দিয়ে পুঁই শাক একটু পাতলা করে রান্না করলে আসলেও ভালো লাগে। আজকে এটা রান্না করে যখন খেয়েছিলাম, সেটা তো দুপুরবেলায়, তখন আসলেও ভীষণই ভালো লেগেছিল। এইগুলো ছিল দুপুরবেলা, মানে সকাল থেকে দুপুর পর্যন্তের জন্যে আমাদের আইটেম। 3টা রান্না করেছিলাম, ডাল পুঁই শাক, তারপরে ওই যে ডাঁটা চচ্চড়ি, আরেকটা করেছিলাম শুটকি দিয়ে কচু। সেই রেসিপিটাও পিছনে থাকছে, সেটা খুবই সিম্পল রান্না। আর আরেকটা বিষয় হলো যে আমরা মধ্যবিত্ত পরিবারে বাস করি, তবু যতটুকু আমাদের হলো হচ্ছে চলা যায় বা আমরা যেভাবে চলতে পারি সেভাবেই চলার চেষ্টা করি। সামান্য একজনের বেতনের উপর ডিপেন্ড করে আমার পরিবারটা চলে, মানে আমার 4 জনের পরিবার, সাথে বাচ্চাদের পড়াশোনা সব কিছুর খরচ মিলে এই 4 জনের পরিবারে আমাদের কিন্তু প্রত্যেক দিনের একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট খরচ হয়। 3 বেলা রান্না, তারপরে হলো হচ্ছে বাড়তি টুকিটাকি খাবার দাবার সবগুলা মিলেমিশে। তো সেইটার ভিতর থেকে একটু ভালো থাকার চেষ্টা করি। শুধু মাছ মাংস খাইলেই তো মানুষ ভালো থাকে না বলুন। শাক সবজিতেও প্রচুর পরিমাণে প্রোটিন না থাকলেও হলো প্রোটিনও আছে, যেমন ডালটা প্রত্যেক দিনই একটা কম্পালসারি রান্না আমার বাসায়, সে ডালে তো প্রোটিন থাকেই। তারপরে শাক সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, তার সাথে অল্প একটু মাছ দেওয়ার চেষ্টা করি, সেটাও হলো হচ্ছে আমিষের যোগান দেয়। আবার সপ্তাহে 2-3টা দিন চিকেন অথবা যে কোনো মাংস খাওয়ার চেষ্টা করি, সেখানেও আমিষ প্রোটিন সবগুলোরই যোগান দেয়। তো এইভাবেই গুছিয়ে গাছিয়ে নিজের সংসারটাকে চালানোর সামান্যতম প্রচেষ্টা করি, মানে খেয়ে দিয়ে যতটুকু পারা যায় খেয়ে দিয়ে ভালো থেকে অসুস্থতা যেন পরিবারের মানুষদের না হয়, সবগুলোর ঘাটতি যেন আমরা পূরণ করতে পারি এইটুকুর মধ্যে, এইটা চেষ্টা করি। এই কারণেও আমার বাসায় এই তরকারিগুলো বেশি রান্না করা হয়। কারণ হচ্ছে ভাতে তো শুধুমাত্র আপনার কার্বোহাইড্রেটই আছে, সে কার্বোহাইড্রেটের যোগানটা ভাত দিচ্ছে, তার সাথে আরও শরীরের জন্য তো অনেকগুলো খাবারের প্রয়োজন হয় বা অনেক উপাদানের প্রয়োজন হয়, সেগুলো না হয় এই তরকারিতেই কী করা যাবে, মানে পূরণ করার চেষ্টা করি। এই কারণে ভাতটা একটু কম খেয়ে তরকারিগুলো একটু বেশি খাওয়ার চেষ্টা করি। এই যে এখানে আমি শুটকি দিয়ে কচুরমুখী রান্না করছি, শুটকিতেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। তো শুটকি আর কচুর রান্নাটা খুবই সাধারণ করে রান্না করা, কারণ হচ্ছে এখানে আমি সিদ্ধ তরকারি রান্না করেছি শুটকি দিয়ে, এটা আমার খুব পছন্দের একটা খাবার। তো এই শুটকি, ডাল আর ডাঁটা চচ্চড়ি এইগুলাই ছিল আমাদের দুপুর পর্যন্তের আয়োজন। আর এই যে রাত্রের বেলা করছিলাম হলো এই যে বিফ তেহারি। আজকে এই বিফ তেহারি রান্না করার পিছনে একটা কারণ আছে। ওই আমার মেজো মেয়েটার হলো জন্মদিন ছিল আজকে। তো আমরা তো জন্মদিন কেক কেটে বা সেলিব্রেট করি না, তো ওদের জন্মদিনের সময় বা যে কারো জন্মদিনের সময় আমরা একটু ভালো মন্দ রান্নার চেষ্টা করি, যেটা রেস্টুরেন্টে যায়া খাইলেও হতো বা এরকম করতাম আগে, কিন্তু দেখা যায় রেস্টুরেন্টে প্রচুর খরচ। 4 জন মানুষের খাওয়া দাওয়ার জন্য আমাদের কমপক্ষে 1500 টাকা খরচ হয়। সেই 1500 টাকা দিয়ে যদি বাসায় অ্যারেঞ্জ করে রান্না করা যায়, তাহলে এর চাইতে অনেক ভালো খাওয়া যায়। এই কারণে এই আইডিয়াটা হাজব্যান্ডকে আমি দিয়েছিলাম। তাই বাসায় এখন এই জার্জির জন্মদিনে একটু ভালো মন্দ রান্না করে খাই আর কি। তো মেয়েটার জন্মদিন ছিল বলে এই তেহেরিটা রাত্রের বেলায় রান্না করেছিলাম, সেটাও আপনাদের সাথে অ্যাড করলাম। তো এই তেহেরি রান্না করার রেসিপিটা আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কোনো একদিন হয়তো বা শেয়ার করব। ভালো করে চাল আর মাংসটা কষিয়ে নিয়েছি, মাংসটা আগেই রান্না করে নিয়েছি একদম নরম হওয়া পর্যন্ত, তারপরে চালটা দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে পানিতে দিয়ে দিচ্ছি। ব্যাস, তেহারি রান্না করা অনেক সহজ আর খাইতেও সুস্বাদু। একসাথে তরকারি আর ভাত হয়ে গেল। চিন্তা করছিলাম আজকে একটু কি করব, বিরিয়ানি করব, কিন্তু বিরিয়ানি না করে এই তেহারিটাই করলাম। যেহেতু গরুর মাংস, তাই ছোট্ট ছোট করে কেটে নিয়ে তারপরে এই বিরিয়ানিটা রান্না করে নিলাম। তো রান্নাবান্নাটা
প্রায় শেষের দিকে, তারপরে 8টার মধ্যে আমরা অবশ্য খেয়েও নিয়েছিলাম। আর এই কারণেই আমার আজকে ভিডিও দিতেও একটু দেরি হয়ে গেল। রান্নাটা কমপ্লিট, কড়াইয়ের মধ্যে রান্না করেছি। ননস্টিকেও করা যাইতো, কিন্তু আমি কড়াইয়ের মধ্যে স্যাটিসফ্যাকশন হয় যে রান্না করতে, মানে মুখ বড় রান্না নাড়াতে চাড়াতেও বেশি প্রবলেম হয় না, এই কারণে। এই যে শেষ কমপ্লিট রান্নাটা, এবার খাবারের টেবিলে চলে যাই। এই তেহেরির সাথে শুধু সালাড আর হচ্ছে লেবু, আর তার সাথে হচ্ছে সফট ড্রিঙ্কস যে কোনো একটা। এইভাবেই আজকের দিনটা আমাদের শেষ হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।